আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শ্রদ্ধা জানাই জুলাই আগস্টে গণহত্যার শিকার হওয়া সেই সকল বীরদের প্রতি এবং গত 17 বছর ধরে যারা এই বিডিআর বিদ্রোহ, হেফাজতে ইসলামের গণহত্যার শিকার হয়েছেন সেই সকল বীরদের প্রতি আমি শ্রদ্ধা এবং সম্মান জানাই। এই ভারত আমাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রত্যেকটা ক্ষেত্রে তারা আগ্রাসন চালিয়ে আসছে। এই ভারত যাদেরকে আমরা সবসময় বন্ধু হিসেবে নিয়েছি, বন্ধুর মতন দেখেছি, কিন্তু তারা আমাদের উপর কিভাবে ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জুলুম নির্যাতন এবং আবার বলো, আবার জুলুম বলো বলো। হ্যাঁ বলো জুলুম বলো, সমস্যা নাই, ঠিক জুলুম আছে। করে আসছে। তো আমরা আর এই জুলুম নির্যাতন আর আমরা সহ্য করব না। এই ভারত আমাদেরকে সভ্যতার শিক্ষা দেয়, অথচ এই ভারতে এখন এমন আছে, ভারতের টয়লেটের বিনিময়ে মানুষরা জঙ্গলে বসে বসে তারা তাদের কাজ সারে। কি বলবো আমরা আপনাদের, আসলে এই ভারত যে এখনো মূর্খতার এক নম্বরে পড়ে আছে, তারা আমাদেরকে সবক দেয়, শিক্ষার সবক দেয়। এই ভারতকে আমরা বলতে চাই, তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা বাংলাদেশিরা আমরা মাথা নিচু করে যেভাবে উঠতে পারি সেইভাবে আমাদের ন্যায়ের পক্ষে আমরা ভারতের মতন দালাল, তোমাদের মতন দালালদের আমরা প্রতিহতও করতে পারি। তোমাদেরকে আমরা অনেক সুযোগ দিয়েছি, তোমাদেরকে আমরা ভাই হিসেবে নিয়েছি, কিন্তু তোমরা তোমাদের চরিতার্থ হাসিল করার জন্য তোমরা আমাদেরকে গুম করছো, খুন করছো, হত্যা করছো, ইভেন আমাদের উপর বুলডোজার চালিয়েছো তোমরা। তো পরিশেষে এটাই বলতে চাই ভারতকে, তোমরা যদি সভ্যভাবে থাকতে চাও, তোমরা যদি কোনো ধরনের আগ্রাসন নীতি আমাদের উপর প্রয়োগ না করতে চাও, তোমরা যদি বন্ধুর মতো সম্পর্ক রাখতে চাও, তাহলে আমাদের সাথে তোমরা সম্পর্ক রাখতে পারবে। আর যদি তোমরা মনে করো যে তোমরা আমাদের প্রভু, তাহলে তোমাদেরকে এই 20 কোটি ছাত্র জনতা জুতা দিয়ে পিটায় পিটায় তোমাদেরকে সোজা করবে।